হাই হ্যালো ওয়েলকাম সময় লাইফস্টাইল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তোমাদের ভালোবাসা, ইউটিউবের যত মারা আশীর্বাদ দিচ্ছ, যত বাবার আশীর্বাদ দিচ্ছ, কোটি কোটি প্রণাম। এইভাবেই পাশে থেকো, বিকজ আই অ্যাম অ্যালোন। এটাই বলি। ছোট থেকেই আমার লাইফটা স্ট্রাগল। আজও পর্যন্ত কাউকে বুঝাতে পারলাম না, বলা ভুল। আজও পর্যন্ত কেউ জানারই চেষ্টা করেনি এই স্ট্রাগল লাইফটা কি। কেউ না, শুধু লোকের কথায় নাচা, এটাই। দেখো, এতদিন আমি ঠিক ছিলাম, ছেলতে তো হচ্ছে আমাকে মণ্ডলবাবুকে নিয়ে 4 বছর হতে যাচ্ছে, 3 বছর, যাই হোক। তার আগেও আমাকে অনেক কিছু ঝেলতে হয়েছি, সেটা আমি স্কিপ করে যাচ্ছি। যাদেরই কল আসতো, যাদেরই ভিডিও কল আসতো, প্রত্যেকের বোঝা আমার উপরে আমি নিয়েছি। মণ্ডলবাবুকেও বাঁচিয়েছি, রিয়াকে বাঁচিয়েছি, ছেলে ভুল করছে বাঁচিয়েছি, বাইরে 2 বাচ্চার মায়ের কথা বলেছে, সেখানেও চুপচাপ আমি নিজের ঘাড়ে নিয়ে নিয়েছি। দুঃখের বিষয় কোথায় জানো? একটা মেয়ে চায় কেউ দাঁড়াক না দাঁড়াক, দাঁড়ালে হাজব্যান্ড দাঁড়াবে, আর হাজব্যান্ড যদি খারাপ বেরিয়ে যায় তাহলে নিজের মানুষ দাঁড়াবে। নামটা নাই উল্লেখ করলাম, কিন্তু আমার না জাজমেন্টটা প্রচণ্ড বড়। কিন্তু দেখো তো, ইউটিউবে আমি এত কেস লড়লাম, সবেই আমি জিতলাম। আর এই মণ্ডলবাবুর কেসটাতেও কিন্তু আমি জিতেছি। কি করে সেটা তো বলবোই, এর আগের ভিডিওটা দেখো। আর সহ্য করা যায় না, বুঝেছো? সহ্য করা যায় না। কত তো আমি সহ্য করবো বলো তো? তোমরাই বলো, কতটা সহ্য করবো? কে বলে 2 বাচ্চার বাপকে দেখা, কে বলে লোয়ার গেটের মেয়েকে প্রেম করেছে, আমার ছেলের কথা। কে বলে মেয়ে কি করছে, তো ল্যাড়ালাপ্পা করে ঘুরছে। কে বলে হাজব্যান্ডকে দেখা, কথা বলা। কে বলে তুই বদমাস, তুই আসতে পারছিস না, কোথাও যাস না, নানান রকম। কিন্তু ভেঙে গেলাম কোথায় জানো? এমনি ভেঙে চুর। আমি কারো কাছে হাত পাতি না। এই যে মণ্ডলবাবু আমার বাবার বাড়িতে এটা বলেছে, কোনো ব্যাপার না, বলেছে আপনার মেয়ে দেখুন কি ছেড়েছে, তো আমার রাস্তাটা আর খুলে দিল না, খুব ভালো করলো। যেটা আমি শেয়ার করতে পারছিলাম না, খুব ভালো করলো, আমার জন্য ভালো করলো, আর নিজে গাড্ডায় পড়লো। কটা প্রমাণ নেবেন? আমি সব ইউটিউবে দেব, তখন জাজমেন্ট করে প্লিজ হাত জোড় করছি আপনারা বলবেন আমরা ট্রু না ফলস। প্রথমেই বলি, একটা বাবা, আমার হাজব্যান্ড, একটি মাত্র মেয়ে, তাদের চোখের সামনে সেই বাবা যদি দেখে মদ খাচ্ছে, সিগারেট খাচ্ছে, বা বাইরে কলকাতায় যাচ্ছে, দীঘা যাচ্ছে, লজে থাকছে, বা যাওয়ার ভাড়া দিতে হচ্ছে, জিনিস কিনে দিতে হচ্ছে, কোনো বাবা রাজি হবে? তোমার একটু কমেন্ট করো, একটু কমেন্টটা করো, কি করে রাজিটা হবে? তারপর তো একটা আছেই, রিয়াকে সব সময়
আমার হাজব্যান্ডের কথা বলে, বেরুয়া, ভিক্ষা করতে যা, তোর ক্ষমতা নেই মেয়েকে ট্রিটমেন্ট করা। তোর তো আছে মণ্ডলবাবু, তোর কি আছে? তুই তো বেগার, ইউ আর বেগার। I am 100% sure. Okay, and really you are be careful. Anytime I am kill you. So be careful. Okay. কেন কি তুমি এক মাকে রাগিয়েছ, আর এক মা পৃথিবী ধ্বংস করে দিতে পারে যদি সেই মা সচ্চা হয় আর তার সন্তান যদি সচ্চা হয়। মণ্ডলবাবু, আমি মাঠে নেমেছি গেম খেলতে, তুমিও নামো। কাজটা খুব ভালো করেছো, খুব ভালো করেছো। তুমি যা যা 3 বছরে করে দিয়েছো সে তো আমি এর আগের ভিডিওই বলে দিয়েছি। তবে আমি কারোর সঙ্গে রিলেশন রাখবো না, এই একটা চাপের মধ্যে আছি। আর ডিপ্রেশনের ব্যাপারে মণ্ডল বাবুর জন্যই ডক্টর বলেই দিয়েছে যে দেখুন, কালকে সিটি স্ক্যান হলো, সোনোগ্রাফি হলো, কিচ্ছু না, সব ওয়েল অ্যান্ড গুড, ভালো রেজাল্ট, জাস্ট ছোট ছোট সিস্ট হয়েছে, কিন্তু এটাও ঠিক হয়ে যাবে। আমি রিয়া স্টোরি ছেড়েছি কালকে, দেখো কি করে ওকে আমি বাঁচিয়েছিলাম। মা তো, বাবারা টাকা ঢেলে যাবে কিন্তু মাদেরকেই সব করতে হয়। তারপরে ডক্টর বলল এর যে কোনো টাইম পাগল হয়ে যাবে, এতটাই ডিপ্রেশনে চলে গেছে। আমার হাজব্যান্ডকে অনেক প্রশ্ন করলো, বলল ইমিডিয়েটলি ঘরে নিয়ে গিয়ে রাখুন। কেন কি ও তো বাড়িতে থাকতো না, যে ডিপ্রেশনে চলে যাবে, আপনারা বকছেন, গাল দিচ্ছেন, ও তো থাকতো বাইরে। জিজ্ঞেস করলো কবে থেকে ও ডিপ্রেশনে থাকে একটু বলবেন। আমার হাজব্যান্ড বললো 3 বছর। ব্যাস, তার মানে মণ্ডলবাবু, ডক্টর বলল শিগগিরই সরান, আর একটু যদি দেরি হতো কোথায় গিয়ে দাঁড়াতো সেটা তোমরাই বুঝে নাও, ঠিক আছে? এবং ঠিক আছে, মণ্ডলবাবু যে কাজটা করলো না, আমি এতটাই ঢিপ চামার হয়ে গেছি এই 6 দিনে। আমি জীবনের কারোর কাছে কোনো হেল্প নিইনি, কাউকে জানাবার কোনো প্রয়োজন বোধ করিনি। কেউ যদি আমাকে কল করে জানার প্রয়োজন বোধ করতো যে আমার প্রবলেমটা কোথায়, তাহলে আমি ধন্য হতাম। ওই জন্যই বলি আই অ্যাম বেগার, ঠিক আছে? তো যেটা করলো খুব খারাপ করলো, মেয়ের লাইফটা পুরো শেষ করে দিল। এমনই প্রি প্ল্যানিং, তোমরাই বলো না। সাপোজ আমার মেয়ে বদমাস, ক্যারেক্টারলেস, ড্রাঙ্কার, তাহলে মণ্ডলবাবু কেন ধরে বসে আছে? একটাই বোঝায়, মানি। যে আমাকে মেসেজ করতে পারে 75,000 টাকার মোবাইল কিনে দিয়েছি, টাকাটা রিটার্ন করুন, আপনার মেয়ের পেছনে 1.5 লাখ টাকা খরচা করি, সেটা পাঠান। যখন আমি বাবাকে এগুলো পাঠালাম, এখানে বাবা ফলস বলে দিল। বাবা বলল আমাকে তো মণ্ডলবাবু বলল আমি কিছুই লিখিনি। আমি বাবাকে বললাম ক্লিক করে দেখো ওপরে কি লেখা আছে। আমার দুর্ভাগ্য গো, আমার কেউ কোনো কথা না বিশ্বাস করেনি। কিন্তু এটাও বলবো, আমার ফ্যামিলি আমি ধরে রেখেছি। সো বি কেয়ারফুল অল মেম্বার। যখন হাত পেতেছিলাম দাওনি, আঙুল তুলে কথা বললে এই আঙুলটাই আমি ভেঙে দেবো। আমার যে কোনো জিনিস আমি করেছি, কাউকে হ্যাকেল করিনি,
কেউ আমাকে জিজ্ঞেস করার প্রয়োজনই বোধ করেনি, এক কাল লাগিনি, সব আমার বাবা মাকে বলছে উল্টো উল্টো। এখানে আমাকে কথাগুলো শুনে শুনে আমি পাগলা হয়ে গেলাম। মেয়ের নামে এক, ছেলে 2 বাচ্চার মা, কটা জবাব দেবো? তবে এই তোর কি যেন, হ্যাঁ অনিকেত মণ্ডল তো দুর্গাপুর, তো বেশি দূর না। ওখানে আমার কাজিন বোন আছে, আমার বড় পিসি আছে। তোর লাইফে আমি তোকেও তোর বাবা মার কাছ থেকে সরিয়ে দেবো, যেহেতু তুই 3 বছর আমাদের কাছ থেকে, আমার হাজব্যান্ডের কাছ থেকে আমার মেয়েকে সরিয়েছিস। ঠিক আছে, আর রইল 2 বাচ্চার মায়, এটা আমি পরেরটায় আসছি। চলো, টেক কেয়ার, বাই।